গরিব ঘরের মেয়ে আমি। আমার মা যৌতুকের কারণে আমাকে বিয়ে দিতে পারে না। যদি কোনো ভাই আমাকে বিয়ে করতে চান, তাহলে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে। আমার বাবা নেই, আমার বাবা থাকলে অবশ্যই যৌতুক দিয়ে বিয়ে দিত। তাই বলি, যদি কোনো ভাই আমাকে বিয়ে করতে চান, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তার বয়স, চেহারা যেরমই হোক, কোনো সমস্যা নাই। শুধু স্ত্রীর মর্যাদা দিলেই হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ক্যামেরার সামনে আমাদের দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন। শুনুন তার সাথে কিছুক্ষণ কথা বলবো, তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম সুফিয়া আক্তার। সুফিয়া আক্তার। দেশে বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। বয়স কত চলছে? 25 বছর। 25। ফ্যামিলি থেকে কে আছে? আমার বোন, আমার মা, আমি। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, তারপর আমি আছি। বড় বোনের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। বাবা তো নেই না? না। এখন আপনি কি আমাদের তো বলছেন বিয়ের জন্য এসেছেন মূলত, হ্যাঁ। তো পাত্র চাচ্ছেন কিরকম পাত্র চাচ্ছেন? বয়সটা কিরকম হবে? বয়স কোনো সমস্যা নেই, যে কোনো বয়সের হলে হবে। যে কোনো বয়সের হলে হ্যাঁ। হবে? বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা আছে কোনো? না। বাচ্চা কাচ্চা থাকলে আপত্তি নেই? না, নেই। আচ্ছা, তো আপনি তো গ্রামে, আপনার মা হতে পারে আপনাকে বিয়ে দিতে। আসলে যৌতুক, সোনা গয়না, টাকা পয়সার সমস্যা আছে, তো এই কারণে আমাকে বিয়ে দিতে পারছে না। আহ, ভারী মাত্রায় যৌতুক চায়, স্বর্ণগয়না চাচ্ছে। হ্যাঁ। তো গ্রামে অনেক ছেলেরাও তো আছে যারা যৌতুক ছাড়াও তো বিয়ে করে, সবাই তো যৌতুক চায় না, অনেক ছেলেরা তো যৌতুক ছাড়াও বিয়ে করে। করে, বাট আমাদের ওইরকম যোগাযোগ নাই, তাই এখানে আসছি। পারেনি, যে বাবা থাকতো অবশ্যই আপনাকে একটা ভালো একটা মেয়ে ছেলে দেখে বিয়ে দিতে পারতো, তাই না? হ্যাঁ। তো এখন তো আপনার বাবা নেই, দায়িত্বটা, সংসারের দায়িত্বটা কার উপরে? দায়িত্বটা মার উপরে, মা কষ্ট করে চলে। আপনার মা কষ্ট করে চালাচ্ছে, তাই তো? আপনি কোনো কর্ম করছেন না? না, আমি এখন কিছু করতেছি না। আপনি তো এটা পারেন, গার্মেন্টস অথবা যে কোনো একটা টুকিটাকি কাজ করে সংসারটা চালাতে পারেন, আপনার মারও সহযোগিতা হতো। হ্যাঁ, মা একটু কষ্ট করে, মানে এখন কাজ করতে দিতে চাই না, বিয়ে দিতে চায়। আপনার মা মূলত আপনার কাজকর্ম করতে হ্যাঁ, দিচ্ছে হ্যাঁ। না, বিয়ে দিবে। আচ্ছা আপু, অনেক ভাইরা আছে যারা বিনা যৌতুকে বিয়ে করতে চায়, আপনার দায়িত্বটা নিতে চাবে, ঠিক আছে? তো যদি আপনি বিয়ের প্রস্তাবটা দিবে কিভাবে? বিয়ের প্রস্তাবটা দেবে আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে হ্যাঁ, প্রস্তাবটা দিবে, তাই না? তো আপনি সাথে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবে এই নম্বর আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। আপনার নাম হচ্ছে সুফিয়া। কে যদি ওনাকে বিয়ে করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমাদের অফিস চালান কর্তৃপক্ষের নাম্বার। এখানে আমরা অনেক অসংখ্য মেয়েকে বিয়ে দিয়েছি, আশা করি আপনাকেও একটা বিয়ে দিতে পারবো। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে সুফিয়া। কে যদি ওনাকে বিয়ে করতে চান বিনা যৌতুকে, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব। উনি কোনো যৌতুক কিছু দিতে পারবে না, কারণ ওনার বাবার এত টাকা পয়সা নেই, গরিব ঘরের সন্তান ওনারা। যদি ওনাকে বিয়ে করতে চান, অবশ্যই আমার ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আপু, নামাজ কালাম পড়েন? জি। বাংলা কতটুকু পড়াশোনা হয়েছে? আমি তো এসএসসি পাস। এসএসসি পাস করছেন, আর পড়াশোনা করেন নাই? না। পড়াশোনার কোনো ইচ্ছা ছিল না? কারণ আমরা জানি তো মূলত মেয়েদের পড়াশোনার একটু বেশি আগ্রহ থাকে। ইচ্ছে ছিল, কিন্তু টাকার কারণে, কষ্টের কারণে পড়তে পারি। ও, তো আপনার স্বপ্ন কি ছিল, যে পড়াশোনা করে আপনি কি হতে চেয়েছিলেন ছোট? পড়াশোনা করে আমার সেবিকা হওয়ার ইচ্ছে ছিল, নার্স। নার্স হওয়ার ইচ্ছা ছিল, হয়নি। এখন অনেক ভাইরা আছে যারা বিয়ের পর আপনাকে পড়াতে চাবে, পড়বেন? জি, পড়বো। কোনো আপত্তি নেই? আচ্ছা, শুধু আপনার দায়িত্ব নিলেই হবে, তাই তো? জি। সুপ্রিয় দর্শক, আবার বলছি, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ যদি আপনাকে পছন্দ করে থাকেন, তাহলে আমরা অবশ্যই ওনার সাথে কথা বলে দিব, যোগাযোগ করে দিব। আপু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।